নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে মসমি কিচেনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আপনাদের সকলের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমরা কি প্রিপেয়ার করছি দাঁড়ান বলছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাঁধাকপি, ক্যাবেজ। হ্যাঁ, এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর সাথে আছে মটরশুঁটি, মটর, হ্যাঁ, পিস। এটাকেও ভালো করে আমরা ধুয়ে রেডি করে নিয়েছি। তো আপনারা সকলে ভাবছেন কি বাঁধাকপি আর মটর দুটোরই কম্বিনেশন আমাদের সকলের জানা। তো এটাতে আমি একটা টুইস্ট অ্যাড করেছি। আজকে এটার সাথে আরেকটা জিনিস যাচ্ছে, ওটা হচ্ছে লাউ। দেখতেই পাচ্ছেন, অল্প কিছুটা লাউ কাদ্দুকাস করে রেডি করে নিয়েছি, বাকিটা আমি কাদ্দুকাস করব। তো আজকে বাঁধাকপি, কড়াইশুঁটির সাথে যাবে লাউ, আর তার সাথে আছে লম্বা লম্বা পিস করে কেটে রাখা আলু। এটাকেও ধুয়ে রেডি করে নিয়েছি। আর ওটার সাথে যাবে কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন, কুচি করা আদা, আর এই দেখতে পাচ্ছেন আপনারা কাঁচা লঙ্কা কটা চিড়ে নিয়েছি। তো চলুন আগে আমি যে লাউটা এখন কাদ্দুকাস করতে বাকি আছে ওটাকে আমি কাদ্দুকাস করে নিই। আসুন তো বন্ধুরা, এই লাউটাকে আমি কাদ্দুকাস করে নিই। এই দেখুন, বাকি লাউটা আমি ভালো করে কাদ্দুকাসে কষে নিয়েছি। এই যে বাকি লাউগুলোর সাথে আমি অ্যাড করে দিব। কড়াই চাপিয়ে দিয়েছি, আবারও কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হোক, কড়াইয়ে একটু তেলটাকে ছড়িয়ে নিই। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর অল্প 5 ফোড়ন অ্যাড করে দিলাম। কুচি করা আদা অ্যাড করব, কুচি করা রসুন। একটু লাল লাল হোক দিয়ে আমি পেঁয়াজ অ্যাড করছি। এবার কুচি করা পেঁয়াজগুলো অ্যাড করে দিব। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার আসুক, তারপর আমি আলুগুলোকে এতে মিক্স করব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি আলুগুলো এতে দিয়ে দিলাম। এগুলোকে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলাগুলো এতে অ্যাড করব। দিয়ে দেব হলুদ, নুন স্বাদ অনুসার, লাল মির্চ পাউডার, सब्जी मसाला আর কাশ্মীরি লাল মির্চ পাউডার। এরপরে এতে অ্যাড করব কড়াইশুঁটিগুলো। 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, মশলার সাথে আলু আর কড়াইশুঁটিগুলো একটু যাতে মিক্সচার হয়ে যায়। ঢাকনিটা খুলে নিচ্ছি। একটু চিনি অ্যাড করে দিলাম। এরপরে বাঁধাকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিব।
একটু ঢেকে দিচ্ছি। ঢাকনিটা খুলে নিচ্ছি। ভালো হচ্ছে মা? খুব সুন্দর হচ্ছে এটা। আজকে একটু অন্যভাবে হ্যাঁ, লাউ, কপি, মটরশুঁটি সব দিয়ে আলু দিয়ে সুন্দর হয়েছে। এবার এবার লাউটাকে অ্যাড করে দিই। দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিই। এবার ঢেকে দিচ্ছি। আসুন দেখি আমাদের বাঁধাকপি আর লাউয়ের তরকারি কত দূর এগোলো। এটা আমাদেরকে আলাদা জল অ্যাড করতে হয়নি বন্ধুরা, কেন কি লাউয়ে ওয়াটার কন্টেন্ট থাকে, তো বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। পাঁচ মিনিটের জন্য আরো একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনিটা খুলে নিব, আর ঢাকবো না। সব তরকারি গুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, একদম জল ছাড়াই আমরা এটাকে বানিয়ে ফেললাম, একটু জল দিইনি বন্ধুরা। এবার অ্যাড করে দিব ঘি। এই দেখুন বন্ধুরা, অয়েলও সেপারেট হতে লেগেছে কত সুন্দর ভাবে। এবার আমি একটু এতে গরম মশলা অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমাদের বাঁধাকপি, লাউ, মটরশুঁটি, টমেটো দিয়ে একটা খুব সুন্দর লাগা লাগা তরকারি প্রিপেয়ার। আমরা এটাকে এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, প্রিপেয়ার হয়ে গেছে আজকে আমাদের রেসিপি বাঁধাকপি, লাউ, মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা খুব সুন্দর লাগা লাগা তরকারি। দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে নিজেদের কমেন্টস গুলো জানাবেন। এরকম করে একবার ঘরে প্রিপেয়ার করে নিশ্চয়ই দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।